নীলফামারীর জলঢাকা দক্ষিণ চেরেঙ্গা বাবুপাড়া জগন্নাথ রায়ের বাড়িতে 2 দিনব্যাপী অনুষ্ঠিত প্রথমতম চতুর্থ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার রাতে বক্তব্য রাখছেন নীলফামারী 3 জলঢাকা আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রোহান চৌধুরী। এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে আমার আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, আমার আরো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল, তো আপনারা আমাকে একটু ক্ষমা করে দিবেন তো? আমি সত্যি অনেক আগে আসতে চেয়েছিলাম, কিন্তু আমি আসতে পারি নাই। আমি অনেক ইয়াং একটা ছেলে, এবং আমি এর আগে যখন দুর্গাপূজায় আমি বিভিন্ন মণ্ডপে যেতাম, তো আমি একটা বক্তব্য সবসময় বলতাম যে আসলে নির্বাচন আসলে আমাদের চেহারাগুলো দেখা যায়, ঠিক না? তো আমি এই জন্য যেতে চাই নাই। আমি বলছি যে আমি শুধু নির্বাচন আসলেই কেন আমার চেহারাটা দেখাবো, আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, এবং আল্লাহ যদি আমাকে, বা আপনাদের ভগবান আমাদের আল্লাহ আমাকে যদি কখনো এই আসনে কোনো সুপ্রতিষ্ঠিত একটি জায়গায় বসায়, তো আমি তখন যাব আপনাদের কাছে, যে আপনারা আমার জন্য যে কাজটা করেছেন বা আমাকে ভোট দিয়ে যে জয়যুক্ত করেছেন, তখন আমার দায়িত্বটা বেশি হবে। আমি এই জন্য বারবার বলছিলাম যে আমি পূজা মণ্ডপে না গিয়ে, তখন সবাই আমাকে বললো যে চৌধুরী সাহেব ওইখানে একবারেই তো সবার সাথে দেখা হয়ে যায়। এটা কি আমাদের রাজনীতি হওয়া উচিত? আপনারা বলেন তো? না, আমার যেটা কর্তব্য সেটা হলো পূজা হোক, পূজা পোস্ট যেটাই হয় হোক, আমাকে আজীবন আপনাদের পাশে থেকে সেবা করা উচিত, তাই না? তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে আবারও একটা কথা বলছি, আমাকে অনেকেই চিনেন আপনাদের সম্প্রদায়ের, আমি যেটা বলি আমি সেটা করি, যেহেতু আমি একটা চৌধুরী পরিবার, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তাই আমাকে যেটা বলতে হবে, আমি যেটা পারবো আমি সেই কথাটাই বলবো। এবং আপনাদের কাছে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে একটা, আমি যেটাকে বলে জবান, আমাদের ধর্মীয় ভাষায় বলে জবান দিয়ে যাচ্ছি যে আপনাদের সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব এই আসনে আমার, এই জলঢাকায় আমার। আপনারা কথাটা বুঝছেন? আপনাদের জানমান রক্ষা করার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ আমার পরিবার যেরকম, আমার সব জায়গায় লোক আছে, এবং আপনাদেরকে এর আগে অনেকভাবে নিগৃহীত করার চেষ্টা করেছে। আমি একটা রিপোর্টে দেখেছি যে জলঢাকায় মাইনরিটি ভোট ৬৭,০০০। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ৬৭,০০০ ভোট যদি মাইনরিটি হয়ে থাকে, তাহলে মাইনরিটি জনসংখ্যা কত? তখন তারা বললো ১ লক্ষ। তা আপনারা যদি শুধু জলঢাকায় ১ লক্ষ জনগণ থাকেন, তাহলে আপনাদের ভয় কিসের? ভয় থাকা উচিত? কারো ভয় থাকা উচিত? আপনারা বুক ফুলায় জলঢাকায় চলবেন। যদি কেউ কখনো আপনাদের দিকে কোন নজরে তাকায়, শুধু আমাকে একবার স্মরণ করবেন, পাশে পাবেন, কথা দিয়ে যাচ্ছি। এবং নির্বাচন হোক না হোক, আমি এমপি হই না হই, আপনাদের প্রত্যেকটা বাড়ি আমি যাব। শুধু আমাদের সিচুয়েশনটা একটু খারাপ, সামনে একটু হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সিচুয়েশন ভালো হয়ে যাবে। আপনারা আমার প্রত্যেকটা, আজকে যে জনগণ আমার চেহারা দেখতেছেন, প্রত্যেকটা জনগণ আপনি আমার চেহারা দেখবেন ইনশাআল্লাহ। আর বেশি কথা না বলি, আপনাদের প্রোগ্রাম সাফল্য মণ্ডিত হোক, এবং আপনাদের উত্তর সুখী জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আদাব।